আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে একটি সিকিউরিটি সিস্টেম বানিয়ে দেখাবো, যেটা বানানো খুবই সহজ। এটা আপনি আপনার দরজায়, আলমারিতে সব জায়গায় মোটামুটি ব্যবহার করতে পারবেন। এটা কিভাবে কাজ করে সেটা আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিব। ধরুন আপনার ঘরের যেই দরজা আছে সেই দরজায় যদি এটা সেট করেন, তাহলে দরজা যখনই কেউ খুলবে তখনই কিন্তু এটা অ্যালার্ম দিবে। কোনো তার লাগবে না, এটা চৌম্বকীয় শক্তিতে আর কি কাজ করবে একটা সুইচ দিয়ে। তো সেটা আমি আপনাদের বুঝিয়ে দিব। তো যখনই দরজা কেউ খুলবে তখনই এটা অ্যালার্ম দিবে। ধরুন আপনার রুমে কেউ ঢুকলো, তখনই এটা অ্যালার্ম দিবে। দরজা যখন খুলবে আর কি, দরজা খুললেও অ্যালার্ম দিবে, আবার দরজা বন্ধ করলেও অ্যালার্ম দিবে। আবার আপনি এটা মেন গেটে ব্যবহার করতে পারেন। যখন এটা দরজা কেউ খুলতে যাবে বা খুলে ফেলবে তখনই কিন্তু অ্যালার্ম দেওয়া শুরু করবে। আবার আলমারিতেও ব্যবহার করতে পারেন। যখন আলমারিতে ফিট করবেন, আলমারির দরজাটা যখন খুলবে তখনই কিন্তু এটা অ্যালার্ম দিবে। তো আমি আপনাদের স্ক্রিনে কিন্তু ভিডিও দেখিয়ে দিলাম। তো ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকুন, আমি আপনাদের বুঝিয়ে দিব কীভাবে কী কাজ করে, কীভাবে তৈরি করতে হবে। তো আপনাদের সাথে আছি আমি ফিরোজ ইকবাল, আপনারা দেখতেছেন রিয়েল ইলেকট্রনিক্স। চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে একটি ট্রানজিস্টর প্রয়োজন হবে। ট্রানজিস্টরটির নাম্বারটা হলো BD148 BD140। ওকে, এরকম একটি ট্রানজিস্টর লাগবে। এরপরে প্রয়োজন হবে একটি বাজার স্পিকার। এখানে আমি 12 ভোল্টের ছোট্ট একটি বাজার ইউজ করতেছি, আপনি বড়গুলো ইউজ করতে পারেন, সেগুলো সাউন্ড বেশি হবে কিন্তু। এবং বাজার স্পিকারের যে পজিটিভ পয়েন্ট আছে এটা আমাদের ট্রানজিস্টরের মাঝখানের পয়েন্টের সঙ্গে সোল্ডার করে নিতে হবে। তো এই যে আমি সোল্ডারটা করে নিলাম। এরপর আমাদের প্রয়োজন হবে 47 কিলো ওহমস একটি রেজিস্টর। তো এই রেজিস্টরটি আমাদের ট্রানজিস্টরের এই শেষের পয়েন্টটি এবং যেই বাজার স্পিকারের নেগেটিভ আছে এখানে কানেক্ট করতে হবে। এই দুইটি পয়েন্টে কানেক্ট করে নিতে হবে। তো আমি কানেক্ট করে নিচ্ছি। তো এই যে দেখুন বন্ধুরা, আমি সোল্ডার করে নিলাম সুন্দর করে। ওকে, দেখতে পাচ্ছেন খুব সিম্পলি এইভাবে আপনারা কানেক্ট করে নেবেন ভালোভাবে, কিন্তু আমি দেখাচ্ছি আপনাদের। এখন আমাদের প্রয়োজন হবে একটি রিড সুইচ। এটা বন্ধুরা, এটার সামনে ম্যাগনেট বা চুম্বক ধরলে এটা কাজ করা শুরু করে। এগুলো আপনারা ইলেকট্রনিক্স কম্পোনেন্টের দোকানে পেয়ে যাবেন, 10 থেকে 15 টাকা নিবে। আর এটা বন্ধুরা বাঁকাতে যাবেন না, আর বাঁকালেও সাবধানে বাঁকাবেন। এটা বাঁকাতে গেলে কিন্তু ভেঙে যায়, এটা কাচের তৈরি হয়ে থাকে। আমি এটাকে বাঁকাতে গিয়ে একটা ভেঙে ফেলেছি। তো সাবধানে বাঁকাবেন যদি এটা বাঁকাতে চান টার্মিনালটা। তো এটা ভেঙে যায়, কাচের তৈরি হয়ে থাকে। তো এটাকে এখন আমাদের এই যে ট্রানজিস্টরের যে শেষের পয়েন্ট আছে এই পয়েন্টটা এবং ট্রানজিস্টরের প্রথম পয়েন্টটা, এই দুইটা পয়েন্টের মধ্যে সোল্ডার করে নিতে হবে। তো আমি সোল্ডারিং করে নিচ্ছি রিড সুইচটাকে। তো আমি রিড সুইচটাকে সোল্ডারিং করে নিলাম, আপনারা এরকমভাবে সোল্ডারিংটা করে নেবেন। তো এখন আমাদের প্রয়োজন হবে একটি 9 ভোল্ট ব্যাটারি কানেক্টর। এখানে আমি 9 ভোল্ট দিয়ে চালিয়ে দেখাচ্ছি, আপনারা এখানে 12 ভোল্ট ব্যবহার করবেন এবং একটু বড় বাজার স্পিকার ইউজ করবেন, তাহলে সাউন্ড বেশি আসবে। ওকে, 12 ভোল্ট ইউজ করতে পারেন। তো আমি 9 ভোল্ট ব্যাটারি কানেক্টরটি এখানে সোল্ডারিং করব। এখানে হবে নেগেটিভ, এই যে বাজার স্পিকারের নেগেটিভ এবং যেখানে রেজিস্টর কানেক্ট করলাম। আর এই যে এই পয়েন্টটিতে হবে পজিটিভ, ট্রানজিস্টরের প্রথম পয়েন্টটিতে পজিটিভ। তো আমি সোল্ডার করে নিচ্ছি, এটা নেগেটিভ এবং এটা পজিটিভ। তো এই যে কানেকশনটা করে নিলাম, হয়ে গেল কিন্তু বন্ধুরা সার্কিটটা। আর এখানে দেখুন বন্ধুরা, আমি একটা এলইডি কানেক্ট করেছি এবং একটা রেজিস্টর দিয়ে এলইডি কানেক্ট করে দিয়েছি বাজার স্পিকারের সাথে, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন যেটা কাজ করতেছে কিনা। আবার অনেকে ভাবতে পারেন হয়তো এক্সট্রাভাবে ভয়েস বা সাউন্ড অ্যাড করেছি, তো এলইডিও ইন্ডিকেট করবে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো দেখুন এটা কীভাবে কাজ করবে। শুরুতে 9 ভোল্ট ব্যাটারি কানেক্ট করে দিব, আপনারা এখানে 12 ভোল্ট ব্যবহার করবেন, আর 12 ভোল্টের একটু বড় বাজার স্পিকার ইউজ করবেন। যে কানেক্ট করে দিলাম, এখন একটা টোকা দিলে এটা কিন্তু চালু হয়ে গেল রিড সুইচের ওখানে। তো এখন আমাদের প্রয়োজন হবে একটি নিওডিয়াম ম্যাগনেট। এগুলো আর নর্মাল যে ম্যাগনেট আছে বা চুম্বক আছে সেগুলো আর চেয়ে শক্তিশালী হয়ে থাকে। তো নর্মাল চুম্বকগুলি এখানে সঠিকভাবে কাজ করতে চায় না, কাজ করে কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে কাজ করে না। তো নিওডিয়াম ম্যাগনেট হলে সবচেয়ে বেস্ট হবে। এটা আমি একটা পুরাতন ইয়ারবাডস থেকে সংরক্ষণ করেছিলাম, আপনারা ইলেকট্রনিক্স দোকানে খোঁজ নিতে পারেন। তো এখন দেখুন এই যে ম্যাগনেটটা যখনই কাছে নিচ্ছি তখন কিন্তু এটা অফ হয়ে যাচ্ছে, আবার যখন দূরে নিচ্ছি তখনই কিন্তু এটা চালু হয়ে যাচ্ছে, দেখতে পারতেছেন। যখন কাছে নিচ্ছি তখন আওয়াজ দেওয়া বন্ধ করে দিচ্ছে। আবার আরেকটা জিনিস দেখুন, আপনারা যদি একদম বেশি কাছে নিয়ে যান, এই ম্যাগনেটটাকে যদি বেশি কাছে রেখে দেন তাহলে অফ হয়ে যাবে। আবার এই যে অন করে দিলাম, ঠিক আছে। তো এটাকে বেশি কাছে রাখা যাবে না, একটা দূরত্ব আছে সেটা মেনটেন করতে হবে। তো এই যে দেখতে পারতেছেন এটা ম্যাগনেটটা যখনই আমরা দূরে দিব তখনই কিন্তু এটা কাজ করতেছে। তো যখন আমরা দরজা বা আলমারি খুলবো তখন কিন্তু এটা আগে পিছিয়ে হবে। তো যখন এই ম্যাগনেটটা আগে পিছিয়ে হবে তখন কিন্তু আমাদের এটা কাজ করা শুরু করবে। দেখতে পাচ্ছেন দরজা যখন খুলবো তখন তো দরজা একটু দূরে যাবে, তো ম্যাগনেটটা যখন দূরে আসবে তখনই কিন্তু এটা কাজ করা শুরু করবে। এই যে দেখতে পাচ্ছেন, তো এটা এইভাবেই কিন্তু কাজ করে।
তো এই যে দেখুন বন্ধুরা, আমি আমার রুমের দরজার মধ্যে কিন্তু এটাকে সেট করে দিয়েছি, জাস্ট হালকা করে লাগিয়েছি। আপনারা আরও ভালো করে ভালো ব্যাটারি দিয়ে ভালোভাবে লাগাতে পারেন। তো দেখুন এই যে রিড সুইচটা এবং ওই যে ম্যাগনেটটা এতখানি দূর রেখেছি, এমনভাবে দূরে রাখবেন যাতে এটা প্রতিবার কাজ করে। বেশি কাছে আনলে কি হয় যে একবার কাজ করে তারপরে আবার আর কাজ করে না। তো একটু দূরে রাখতে হবে যাতে এটা প্রতিবার কাজ করে। একটু দূরত্ব মেনটেন করবেন, দেখবেন যে প্রতিবার কাজ করতেছে। দেখতে পাচ্ছেন একদম 100% অ্যাকুরেটভাবে কাজ করতেছে এই সুইচটা। যখনই দরজা টান দিচ্ছি তখন কিন্তু একটা অ্যালার্ম দিচ্ছে। যখনই ঘরে কেউ ঢুকবে বা দরজা কেউ খুলবে তখন এটা অ্যালার্ম দেবে। এই দেখুন আমি চলে গেলাম, অ্যালার্ম দিল। অফ করে দিলাম, গেট বন্ধ হয়ে গেল। আবার এই যে গেট খুললাম, আবার এটা চলতেছে। তো এই দেখুন বন্ধুরা, যখনই আমি দরজা খুলতেছি তখন কিন্তু এটা সাউন্ড করতেছে। তো আপনারা আরও বড় বাজার স্পিকার 12 ভোল্ট ব্যাটারি ইউজ করলে আরও বেশি সাউন্ড দিবে। তো দেখুন আলমারিতেও কিন্তু আমি এটাকে সেট করে দিয়েছি। দেখুন আলমারি যখন খুলতেছি তখন কিন্তু এটা কাজ করতেছে খুব সুন্দরভাবে। এই যে রিড সুইচটা এখানে লাগিয়েছি, আপনাদের যেইখানে সুবিধা হয় সেইখানে লাগাবেন, যেভাবে সুবিধা হয়। আর এই যেখানে ম্যাগনেটটা লাগিয়ে দিয়েছি, তো যখনই বন্ধ করতেছি এটা একদম সাউন্ড দেওয়া বন্ধ করে দিচ্ছে এবং খুললে এটা সাউন্ড দেওয়া শুরু করতেছে। আর এটার যে ব্যাটারিটা আছে বন্ধুরা, সেটা কিন্তু এখানে ডিসচার্জ হবে না। যখন এটা আপনারা কানেক্ট করে রাখবেন তখন কিন্তু ব্যাটারি ডিসচার্জ হবে না। এটা সেরকম সিস্টেমই কিন্তু আমি তৈরি করেছি, ঠিক আছে। ব্যাটারি এটা নেবে না। যদি ম্যাগনেটটা কাছাকাছি রাখেন তাহলে ব্যাটারি নেবে না, কানেকশন অফ হয়ে থাকবে। যখন ওই যে ম্যাগনেটটা দূরে যাবে তখন কিন্তু এটা ব্যাটারি থেকে পাওয়ার নিবে বা চার্জ নিবে। তো সবসময় যদি ব্যাটারি কানেক্ট করেও রাখেন, এভাবে সেট করে রাখেন, তবুও কিন্তু ব্যাটারি চার্জ ড্যামেজ হবে না বা চার্জ কমবে না। তো আমি আশা করবো বন্ধুরা আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন। কোনো কোয়েশ্চেন থাকলে সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে নেবেন। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।